আস্তে এগিয়ে যাচ্ছে স্ট্যান্ডটা লাগানো আছে বলে চাকরি করে শুনে আসুন ক্যামেরার সামনে অত যাতায়াত করলে হবে না কিছু দিয়ে আসুন ক্যামেরা বেশি মাথা সাধনা মাসিমার বাড়িতে এসে আমরা আপনজনকে পেয়ে গেছি মা। সাধনা মাসিমা আমাদের কত ভালোবাসে। সবই মঙ্গলময়ের ইচ্ছা। আর সাধনা যদি না থাকতো হয়তো আমরা হারিয়ে যেতাম। আপনকে মানুষ আপন করে নিতে পারলো না, ঘরকে আপন করে নিল। মহান আদর্শে এক আশ্চর্য নদী। ভুল বললি ভোলা, তুই ভুল বললি। এ আদর্শ নয়, এ মানুষের প্রতি মানবিক কর্তব্য। আমাদের প্রতি আত্মীয় স্বজনের যে ব্যবহার, সেটাও কি ওদের মানবিক কর্তব্য? হয়তো ওদেরও পিছনে তাই হবে। সব দাদা, তুমি হাত মিশিয়ে আদর্শ দিবি। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ রানু, তোমাদের আজকে তোমাদের স্কুলে কিসের ছুটি? প্রতিষ্ঠা দিবস। কালকে ভারতের স্বাধীনতা দিবস। হ্যাঁ, তাহলে এই দুদিন গানের রেওয়াজ করা যাবে। কালকে পুরো বিরাট সম্পর্কে বলবো। মানুষের মতো মানুষ করে তোলো দিদি। আমি তো সবই হারিয়েছি। এই শেষ প্রদীপটুকুকে তুমি জলবান প্রেরণা দান করো। বলতে হবে না রে গোলাপ, বলতে হবে না। একবার যখন তোদের আপন করে কাছেই টেনে নিয়েছি, দুঃখ তোদের কিছুই নেই। জানিস তো, আমি ছাড়া আমার আর কেউ ছিল না। তোদের এনে তোদের মাঝেই আমি বাঁচতে চাই। তোমার মহানুভবতা আজ আমাদের ধন্য করেছে দিদি। আজ আমরা ধন্য। সেন্টিমেন্টকে প্রশ্রয় দিস না, নিজেকে ছোট ভাববি না। জানবি, এটা মানুষের প্রতি মানুষের কর্তব্য মাত্র। তুমি এসো দিদি, আমি তোমার খাবার রেডি করছি। গান করছিলে রানু? হ্যাঁ, তুমি নির্মলকর মঙ্গল করে গানটা গাইছিলাম। কোনো অসুবিধা হয়নি তো? সামান্য একটু অসুবিধে হচ্ছিল, সুরটা মাঝে মাঝে কেটে যাচ্ছিল। যাক, রাত্রে বসা যাবে। আচ্ছা, তুমি এসো মাসিমা। এমন দুটো সুচরিত্রকে ওরা সহ্য করতে পারলো না। গোলাপ যে বধূ কত সহনশীলা, সদা হাস্যময়ী, রানু যে কিশোরী, নিষ্পাপ, সরল, এমন দুটো প্রাণকে অকালে ছড়িয়ে দিতে ওদের এতটুকু বাঁধলো না। যাক, এসব চিন্তা করে আমার আর লাভ নেই। সুখে দুঃখে হাসি কান্নায় ওদের নিয়ে বাকি জীবনটুকু আমার কেটে গেলেই ভালো।
এমন লক্ষ্মী প্রতিমা দাঁড়িয়ে দিয়ে তোরা শুনে থাকবি না। হ্যাঁ, এ আমি বলে দিলুম। আরে ভুলি যে তা কি ব্যাপার, মাঝে চুবড়ি হাতে এইটিস বুঝি? না, মাছ দিতে আসছি। তা তুমি এখানে? এই কোলাকুলি একটু দেখতেছি, ওর জন্য মনটা কেমন করে। আহা অমন শোনা যা। আর তোমাকে আর দরদ দেখাতে হবে না। তুমি যে তোমাকে ভালো রকমই চিনি। কি চিনিস না? তুমি শয়তানি, দজ্জালি। তুমি যে দরদ দেখাতে এসছো, তুমি তো গোলাপ বইয়ের নামে যা তা রটাচ্ছ। কি রটাচ্ছি? চরিত্রের দোষ কেন গা? আমাদের গোলাপ বউ কি চরিত্রহীন না যে যা তা করে মিথ্যে করে রটাচ্ছ? যা তা কথা বলবি না। কি যা তা বলছি? আবার এখানে এসেছো? জানো এটা কার বাড়ি? সাধনা দিদিমণি করতে চেনো নি? দেবে চুলের ছুটি ধরে বার করে। কেন না? বার করে দেবে কেন? আমি কি কারণ বাপ মায়ের কে বসে আছি? আমি অমন কাউকে ভয় করিনি। তা না হলে তুমি শয়তানি হবে কেমন করে? দেখ পুলিশ, যা তা বলবি না বলে দিচ্ছি। তোকেও আমি ছেড়ে কথা বলবো না। কি করবে গা তুমি? আমি জানি না নাকি ওই তোদের পাড়ার নগেন্দ্রের ছেলেটার সঙ্গে সরকারি বেশি। সত্যি কথা, এই শঙ্করী বালানি কানে চাপা থাকে না। বাজে কথা বলবে না বলছি। বাজে কথা? সেই তো সেদিন ওই পচা বিলে মাছ ধরবার সময় তুই আর ফুলের ছেলেটা জড়াজড়ি করে কি না কেলি করছি। দেখো ভালো হবে না বলছি। তুমি অমন মিথ্যে বাজে কথা রটালে আমিও কিন্তু ছেড়ে কথা বলছি। আমিও জেলে মেয়ে। হ্যাঁ দাদা কত এলো কত গেল, বস দেখাবি অন্য কথা। এই শঙ্করী গাইলেনি তোদের মতো ঢোড়াদের ভয় করে না। হ্যাঁ সাদে কি তোমাকে শয়তানি বলি? দেখ পুলিশ, যাও যাও, চোখ রাঙানি অন্য কোথাও দেখাবে। এই পুলিশ গেলেনি তোমার মতো শয়তানিকে ভয় করেনি। হ্যাঁ সারা তোমরা ও পুলিশ শঙ্করী না কি হয়েছে তোমাদের? দেখো না, আমি আর ওই ছোট লোকের মেয়েটা। ছোট লোক আমরা কিসে না? তোমরা ভদ্রলোক আর ছোট লোক কি আমাদের গায়ে লেখা আছে? চুপ কর পুলি, এখানে অমন ভাবে চিৎকার করে সাধনা দিয়ে অসন্তুষ্ট হবে না তো না, মাছ কথা রাখো। এই বিকেলে মাছ দুপুরে ধরা হয়েছিল, দিতে আসতে পারিনি, তাই এবারে নাও। এইভাবে প্রায় বিনা পয়সায় মাছ নিলে দিদি ককে তুই গরমের দামটা নিয়ে যাস পুলি, এবার থেকে দাম নিয়ে মাছ দিবি। গোলাপ বউ, তুমি না রে, এই দিদির কথা। বেশ আর আসবো না, চললুম। পুলি তোমাকে ভালোবাসি গোলাপ বউ, বড় ভালোবাসি, তাই দিতে আসি। যখন তোমার শ্বশুর বাড়িতে ছিলে, তোমার শ্বশুরের নাম করে আসলে আমি তোমাকেই দিয়ে আসছি। তাই আজও আসি, মাছও দেওয়া হয় আর তোমাকে চোখ করে দেখে যায়। পুলি বেশ আর আসবো না, এবার থেকে ভাববো গোলাপ বউ নামে আমার ভালোবাসার বল ছিল না। পুলি নেব তোর দানা, আন্তরিকভাবে গ্রহণ করবো ভাই। আমাকে ক্ষমা কর, আমি ঠিক তোকে বুঝতে পারিনি রে, তাই তোকে আঘাত দিয়ে ফেলেছি। দে পুলি দে। আজ আমার বড় শান্তি। আমি মাঝে মাঝে আসবো গোলাপ বউ, শুধু মাছ দিতে নয়, দু চোখ ধরে দেখতে। চলি গোলাপ বউ, চলি। ভগবান, এই ছোট জাতের মেয়ের মাঝে তুমি তোমার মহত্ব সৃষ্টি করেছো। কি বিচিত্র এই সমাজ সংসার। শঙ্করী পিসি, তুমি তোমার কিরকম আক্কেল গাবো? আমি তোমার প্রতিবেশিনী পিসি, আমি তোমাকে দেখতে এলো, আর তুমি কিনা আমায় আপ্যায়ন না করে ওই ছোট লোকের মেয়েটার সঙ্গে মস্করা করতে লাগলে। মস্করা? এ তুমি কি বলছো শঙ্করী পিসি? তা নয় তো কি, তোমায় আমি ভালো বলে জানতাম, কিন্তু এখন দেখছি দোষটা তোমারই।
তাই তোমাকে শ্বশুরের ভিটে ছাড়তে হয়েছে। তা অবশ্য ঠিক, এ কথা তোমার মুখেই মানায় শঙ্করী পিসি। তুমি এখানে? ঠাকুরজি, কি ব্যাপার, তুমি এখানে কেন? না মানে এই এলাম গোলাপ বউকে দেখতে। বটে, এত দরদ? কি আর বলবো মা, বউটা চলে আসার পর থেকে বাড়িটা কেমন খাওয়া খাওয়া। মাঝে মাঝে মনে বাড়িতে গেলে বড্ড ফাঁকা ফাঁকা লাগে, মনটা কেমন করে। ওই বউটার কথা বড্ড মনে পড়ে যায়। আসবো করে তাই আজ দেখতে এলো। গোলাপ বউ কেমন আছে? এ যে দেখি ভূতের মুখে রাম না। তুমি বসো ঠাকুরজি, আমি রানুকে ডেকে দিচ্ছি। আবার এখানে এসেছো? একটা নিরীহ বউকে শ্বশুরের ভিটে থেকে পুষ্পমন্ত্র দিয়ে তাড়িয়ে দিলে, চরিত্রে যত নগ্ন দোষ চারিদিকে প্রচার করলে, তাতেও সব মেটেনি, আবার এখানে এসেছো? কি যে বলিস মা, আমাকে তোরা মন্দ বলিস কেন? আমি লোকের ভালো বই মন্দ ভাবিনি, মন্দ করিনি, অথচ লোকে আবার বলে আমি নাকি শয়তানি, আমি নাকি ডাইনি। শুনলে কষ্ট হয়, মাঝে মাঝে এক একবার মনে হয় গলায় দড়ি দিয়ে মরি। খুব ভালো হবে, এই তল্লাটটা শান্তি পাবে। কি বললি? যাও এখান থেকে, নইলে সাধনাদি জানতে পারলে ঘরে লাথি মেরে দূর করে দেবে। সাধনাদিকে চেনেননি তো, তার বাড়িতে এসে বেয়াদবি তিনি সহ্য করবেন না। যাও। কি বললি? গানের মাস্টারনির বাড়ি এসেছি, এত খ্যানটা তোর? বাড়ি থেকে সে দূর করে দেবে? ওই দিক তো দেখি। তুমি যাবে কিনা জানতে চাই। তুই কে গামি? এটা কি তোর বাড়ি? নইলে আমি ঘরে ধাক্কা দিয়ে বার করে দিতে বাধ্য হবো। কি এত যে? দাঁড়াও, তোমার ইজ্জতের বড়াই করা আমি বের করছি। অফিসের সেই লোকটার সঙ্গে তোর যে ইয়ে আছে। বেরিয়ে যাও, যাও বলছি। কি হয়েছে? আরে নিরুপমা যে সব করে দেবে যে, ব্যাপার কি হলো নাকি? দেখো না সাধুনামা, আমি এলাম তোমার বাড়ি গোলাপ বউয়ের সঙ্গে দেখা করতে, আর ওই দরজারি আমাকে একটু ভদ্রভাবে বলুন, কি হয়েছে? বের করে দিচ্ছি। এটা কি ওর উচিত হয়েছে? আমি এসেছি তোমার বাড়ি। নিরু অবশ্য অন্যায় কিছু করেনি। তার মানে? আমার কথাটা নিরুই আপনাকে বলে দিয়েছে শঙ্করী দেবী। তার মানে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? বুঝতেই তো পেরেছেন। আশা করি এবার চলে যাবে এবং ভবিষ্যতে এবারের তল্লাটে যেন আপনাকে না দেখি। আচ্ছা, এত বড় অপমান আমিও সইব না। আমাকেও দেখছি এবার গোপন কথাটা বার করতে হলো। কি গোপন কথা? তোমার ওই গানের স্কুলের নাচের মাস্টারটার সঙ্গে তোমার কি নোংরা সম্পর্ক তাকে আমি জানি না নাকি? শঙ্করী দেবী, আপনার এখানে ঝাঁটা নেই সাধনাদি? ঝাঁটা? থাক, তোমাদের আর ছাঁটা আনতে হবে না। আমি তোমাদের চরিত্রটা এমন ভাবে ছাঁটা দিয়ে পরিষ্কার করে রাখবো যাতে সবাই তোমাদের চরিত্রটা স্পষ্টভাবে দেখতে পারে। তার জন্য জুতোর মালার অর্ডার দিচ্ছি। আচ্ছা, দেওয়াচ্ছি। যত সব অপদার্থ থার্ড ক্লাস। ঠিক বলেছেন সাধনাদি। তারপর তোমাদের খবর কি? তোমার মা কেমন আছে? ও কথা বলে আমাকে আর লজ্জা দেবেন না সাধনাদি। মায়ের এই জঘন্য কৃতকর্মের জন্য লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। তাই তো এতদিন আপনার এখানে আসতে পারিনি হৃদয়ের মনি রানু আর গোলাপের সঙ্গে বৌদির সঙ্গে দেখা করতে। বেশ, এসে ভালোই করেছো। গোলাপ, রানু, বৌদির সঙ্গে দেখা হয়েছে। পিসিমণি, রানু, পিসিমণি, দাদু, ঠাকুমা, ছোট পিসিমণি, ওরা সব কেমন আছে? ভালো নেই রে, ভালো নেই। কেন, কি হয়েছে? মন ভেঙে গেছে। ঠাকুরজি, বৌদি, আমাদের ক্ষমা করো, বাড়ি ফিরে চলো। না ঠাকুরজি, এই আমরা বেশ আছি। আর আমরা বাড়ি ফিরে যাবো না। মাতার ভুল বুঝতে পেরেছে। রানু আর তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে বলেছে, তাই তো তোমাকে নিতে এসেছি। বাবা মা ভালো থাকেন এই প্রার্থনাই করি, কিন্তু আমায় আর বাড়ি ফিরে যেতে বলো না। দিন কাছে থেকে যে স্নেহ আদর পাচ্ছি তা ছিন্ন
নীলু বাবা যখন একবার তোমাদের নিয়েই যেতে এসেছে, তোমাদের যাওয়াই উচিত। আমি কে? বেশ, চলেই যাব, আমরা চলেই যাব। তবে ঠাকুরজি, তোমাদের বাড়ি আর যাবো না, যেতে হয় আমরা পথেই নামবো। বলা বৌদি, কেন তুমি যাবে না? মন যেখানে একবার ভেঙে গেছে সেখানে আর জোড়া লাগে না, লাগতে পারে না। মন যে বড় ঠুনকো, একবার ভাঙলে আর তার জোড়া লাগে না। আজ আর কেউ নেই, একটু যে পিপাসার জল পাবে নীলু ছাড়া দেবার মতো কেউ নেই। মিথ্যে আশ্বাসে লক্ষ্মীপতি বাবু ওটাকে কটু কথা বলে তাড়িয়ে দিয়েছে। যে দিদি ভাই রানু আবদারে আবদারে আমাকে পাগল করে দিত, সেই সুন্দর সরল মেয়েটা তার মার হাত ধরে চলে গেল। ছোট মেয়ে অনু, সে তো সবসময় থিয়েটার করে দিন রাত্রি বাইরে বাইরে ঘুরছে। আর নীলু অফিস করে বাড়ি ফিরে সেই রাত 8টা। তার উপর আমরা স্বামী স্ত্রী দুই রুমে, কে কার মুখে জল তুলে। আর পাচ্ছি না, বড্ড চেষ্টা, একটু জল দিয়ে খাবার ক্ষমতাটুকু পর্যন্ত হারাতে হচ্ছে। নীলু এসেছিস? নীলু, কি হয়েছে অনুদি? যদি কিছু মনে না করো ভাই, তাহলে এক গ্লাস জল দেবে? ও মা, এতে আর মনে করা করে কি আছে? পিপাসায় জল আর দিতে পারবো না। দাঁড়াও, নিয়ে আসছি। প্রতিবেশিনী এই মায়া মাঝে মধ্যে একটু এসে খাই করবার থেকে যায়। মানুষ দেখেছি সময়ের মধ্যে থাকে, আর এই মায়া নেই আমাদের অসময়ের মধ্যে। মাসিমা, মাসিমা, এই যে মাসিমা, অনুপমা বাড়িতে আছে? সে যে কখন থাকে তার ঠিক নেই, সে তো সারাদিন বাইরে বাইরেই কাটাচ্ছে। এইদিকে লোকটা মা বাবার মুখে জল তুলে দেওয়ার সময় তার নেই। আপনি কেমন আছেন মেসোমশাই? ভালো নেই মা, ভালো নেই। তোমার মেসমশাই শয্যাশায়ী হয়ে যদিও বা কথা বলছে, এখন দেখছি বাক শক্তি কি দুঃখ দিচ্ছি অঞ্জলি। আমি দেখতে পাচ্ছি ভীষণ দুঃখের পারাবার, যে পারাবার দিয়ে যেতে যেতে আমরা সবাই বিলুপ্ত হয়ে যাবো। কি হলো মাসিমা, কি হলো? এই নাও দিদি, জল এনেছি। এই নাও। আপনার শরীর এত ভেঙে ফেলেছে, এত অসুস্থ আপনি? সুস্থ শরীর অসুস্থ তো হবে। এক সুন্দরী কন্যার চিন্তা, দুই ছোট লক্ষ্মীপতি মা পরিবারের কথা, আর দুই ছোট মেয়ে অনুর চিন্তা। হ্যাঁ, সব চিন্তা মিলেমিশে আমার দেহ মনকে গ্রাস করে ফেলেছে। জানো মায়াদি, জানো অঞ্জলি, আমি হয়তো আর বেশি দিন দাঁড়াই স্যার, ও কথা বলতে নেই দিদি। ভোলা বৌদি আর রানুর সঙ্গে গত পরশুদিন দেখা বাজারের কথা শুনলাম। ওরা নাকি কাপড় কিনতে যাচ্ছে, খুব সুখেই আছে শুনলাম। আর বললো মাসিমার সঙ্গে দেখা হলে তাকে আমাদের প্রণাম দিও। অঞ্জলি, হ্যাঁ মাসিমা, আপনি তাদের ভুল বুঝলেও ভোলা বৌদি কিন্তু আপনাদের বলেন। কি করে বুঝবে? হাজার হোক স্বামী শ্বশুরের ভিটে, ওই ভিটেই তো তার কাছে বড় কিছু। তাছাড়া লক্ষ্মীপতি মা বলতে কি পারে মুখে? জানো মায়াদি, আমি শয়তানি পাশানি নইলে মিথ্যে প্রবঞ্চনা ওই সতী লক্ষ্মী বউটাকে দূর করে দিয়ে কি যে কুমতি হয়েছিল আমার মাথায় কে জানে। আমি বেশ বুঝতে পারছি লক্ষ্মীর গায়ে ভিটে দুঃখের পরামর্শ শেষ হবে না। মাসিমা, আপনি স্থির হন, দুর্বল মানসিকতার শিকার আপনি। চুপ করতে পারছি না কই ভাই, ওরে ওদের কত করে বলি ওরে ক্ষমা চেয়ে বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়।
কখনোই আসতে ওরা পারবে না। পর হয়ে পরের জন্য যে কতটা করতে পারে তা সাধনা দিদিমণির বাড়ি না গেলে বিশ্বাসই হবে না। আর আমি আপন হয়ে আপনের জন্য মনের মধ্যে সৃষ্টি করেছি হীনই প্রবৃত্তি, আজ তারই শিকার হয়ে ওদের বাড়ি ছাড়া হলো। না না, আমি গৃহিণী নই, নারী নই, মা নই, আমি শয়তান। মাসিমা, দিদি, না না, ও সম্বোধনে আমাকে দেখো না। আমি শয়তানি, আমি ডাকিনি, আমি পিশাচিনি বলে আমাকে সম্ভাষণ করো। এই হবে আমার দুশ্চরিত্রের চরম উপহার। সংসারটা কি আর আজকে বলো, আশ্চর্য আসতে আপনি কিন্তু আগে চলে আসছেন। বইতে আছে সুখের জোয়ার, আর সেই জোয়ারে মাসিমার কথা দুঃখের পাহাড়। তবু সে দুঃখের পারাবার হব আমি পার, লঙ্ঘি বসে দুর্বার পথ জীব অজানারে বারবার। অনুপমা, জানিস অঞ্জলি, আমাদের যৌবন নাটকটা 100 রজনী অতিক্রান্ত হতে চলল। কি দারুণ হিটের নাটক, নাচ গান অভিনয়ের কি দারুণ অ্যাট্রাকশন, বক্স অফিস সরগরম। নিশ্চয় তুই আমাদের নাটকটা দেখেছিস, আর না দেখলে কল্পনা করা যায় না। সবচেয়ে বড় কথা, আমার কণ্ঠে যে গানটা, সেটা শুনলে তোর মনও নেচে উঠবে। আর কথা বলাতে বন্ধ করো না। অভিনয় করতে করতে আমি আর এখন অনুপমা চৌধুরী নয়, এখন চঞ্চলা দামাল মাতাল করা অভিনেত্রী মিস অনুপমা চৌধুরী। আরে বাবা, মিস অনুপমা চৌধুরী? হ্যাঁ রে অঞ্জলি, জানিস আমার অভিনয়ে গানে মুগ্ধ হয়ে কলকাতার প্রতিষ্ঠিত মাল্টিমিলিয়ন বিজনেসম্যান আমার কাছে বিয়ের প্রস্তাবও নিয়ে আসে। বলিস কি রে? তাহলে তো তুই এবার দিন স্টার হয়ে গেছিস। বিদ্রুপ কর, ক্ষতি নেই। তবে জানবি আর কিছুদিনের মধ্যে টপ আর্টিস্ট হয়ে যাচ্ছি। গানটা শোন। না, গান শোনার ধৈর্য এখন আমার নেই। আরে শোন না, এমন মধুর সন্ধ্যায় একা কি থাকা যায়, খুঁজে নাও বেছে নাও তুমি সাথীকে, আলোতে আধারে প্রেমেরই খেলাতে মন যাকে চায়। ন্যাস্টি? কি বললি? ন্যাস্টি? মোস্ট থার্ড ক্লাস। শিলসাগর এখনো এইসব গান বরদাস্ত করতে পারছে? ওর বিনিময়ে, তার বিনিময়ে পাচ্ছে অ্যামিউজমেন্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স। সমাজ যে কত নিচে নামছে সেদিকে লক্ষ্য রাখছে কি? এ তো নষ্টামি, ন্যাশনালাইজেশন। এই ন্যাশনালাইজেশনের জন্য মানুষ পয়সা দিয়ে বক্স অফিস সরবরাহ করছে। তার মানে মানুষ নোংরা থেকেই ঝোঁকে বেশি। এ আর আশ্চর্য কি? তবুও তুই আমার কাছে একটা যুক্তিতে হারবি অঞ্জলি, হারতে বাধ্য। কি যুক্তি? পয়সা দিয়ে যখন এই ন্যাশনালাইজেশন সমাজের কিছু মানুষ দেখতে চায়, বলবো ন্যাশনালাইজেশনের যথেষ্ট মূল্য আছে। শুধু তাই নয়, দেখা যাচ্ছে প্রয়োজনও আছে। তোর সাথে বাজে বকার প্রবৃত্তি আমার নেই। বলবি না? আমার এক বান্ধবী যে এত নিচে নেমে গেছে, আমার ভাবতেও খারাপ লাগে। বান্ধবী বলে ভাববি না। ওনো, তুই কি ছিলি আর আজ কি হলি? তোকে তোকে আমার ঘেন্না করতে ইচ্ছা করছে। মুখ সামনে কথা বলবি অঞ্জলি, ইচ্ছে হয় মিশবি, না হয় বাড়ি থেকে দূর হয়ে যা। অনুপমা! হ্যাঁ, আমি অভিনেত্রী মিস অনুপমা চৌধুরী। আমিও চাই না ওসব স্টাফি সেন্টিমেন্টাল টাইপের বান্ধবী। আমার প্রেস্টিজ আছে, পজিশন আছে। বেশ, চলে যাচ্ছি। তবে এও বলে যাচ্ছি অনুপমা, যে অন্ধমোহনীয় স্বর্ণবীজের সন্ধানে তুই চলেছিস, একদিন সেই অন্ধমোহই ঘটাবে তোর জীবনের কালো অধ্যায়। রাবণ যেমন সীতাকে বদ্ধ করেছিল, তোকেও বদ্ধ করে দারুণ করে। আমাকে বদ্ধ হতে হবে কলঙ্কময় আবদ্ধ না, সেরকম কাঁচা বাংলা অভিনয়। আমার ট্যালেন্টের কাছে সবাইকে হার মানতে হবে। আমি হবো এভারগ্রিন হিরোইন। জীবনযুদ্ধে তাহলে অনেক দূর এগিয়ে গেছো দেখছি। ও শিওর। অভিজ্ঞতা তাহলে সঞ্চয় হয়েছে নিশ্চয়। অফকোর্স। নিজেকে নিয়ে তো স্বপ্ন অনেক দেখছো, নিউজ পেপারগুলোর দিকে নজর দিচ্ছ কি? সে সময় আমার কোথায়? কেন, নিউজ পেপারে কি হয়েছে? ঝড় উঠেছে। ঝড়? কিসের ঝড়? এগিয়ে চলার নেশায় মগ্ন পিছনের বিপর্যয়ের কথা মনে পড়বে কেন? কাগজে তোমাদের ওটা একটা অপসংস্কৃতি। যৌবন নাটকের বিরুদ্ধে সমালোচনা চলছে।
সেখানে রাখা উচিত। মরার পাবনা তোমাদের বুঝিয়েছে বুঝতেই পারছি। কাগজের সমালোচনায় মানুষ যদি ভয় পেত তাহলে কোনো মহৎ কাজ সম্পন্নই হতো না। তোমাদের এই যৌবন নাটকের অভিনয় কি মুহূর্তে নদী সামনে ওটা একটা অপসংস্কৃতি। আমার তোমাদের এই নাটক এক্ষুনি বন্ধ করা উচিত, সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। তথ্য সংস্কৃতি দপ্তরে তোকে যে একটা অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করেনি ছাড়া ভাবছি দিদি। দেখ অনু, তুই বড্ড বেড়ে উঠেছিস। আমার আদেশ কাল থেকে এই নোংরামি ছাড়তে হবে, অভিনয় করা চলবে না। কি আদেশ দিয়ে আমার অভিনয় করা বন্ধ করবে? মানি না তোমার আদেশ। অনু, বুড়ি একটা ভালো শাড়ি কিনে দেবার ক্ষমতা জন্মায় ও চোখরা মানিটা সাজে না। অনু, পেটে ঠিক মতো যাদের ভাত পড়ে না, অসুস্থ বাবার মুখে রোগের ওষুধ তুলে দিতে পারে না, তাদের আবার অধিকার চর্চা। কোন অধিকার আছে তোদের আমার সঠিক বসিরতা থেকে বিচ্যুত করার? না, এরপর আর সেই অধিকার প্রয়োগ করতে চাই না। তুমি তোমার পথে চলতে পারো। এই নে 2000 টাকা বাবার জন্য। তার আর প্রয়োজন হবে না। তার মানে তোমার ওই রোজগারের টাকা নেবার মতো হীন প্রবৃত্তি আমার নেই। ও তুমিও তাহলে মায়ের আদর্শে অনুপ্রাণিত, আভিজাত্য। আচ্ছা দেখা যাবে কোথায় থাকে তোমার ওই আভিজাত্য। এ বাড়ি থেকে তুমি বেরিয়ে গেলেই আমরা খুশি হব। দিদি হ্যাঁ, এই আমার শেষ কথা। দিদি আজ আমাকে এত বড় কথা বললো। বেশ, বেরিয়েই আমি যাচ্ছি। তবে যাবার আগে এও বলে গেলাম, একদিন অর্থের জন্য আমার মতো ঘৃণিতার কাছে ছুটে যেতে হবে। আমি দেখতে পাচ্ছি সেই চরম চিত্রটা, কি দারুণ দুঃখে কাটাতে হবে তোমাদের। সেদিন কিন্তু এই ঘৃণিতা অনুভবটাকে কে বলে গা তুই ঘৃণিতা অনুপমা? শুনেছি তোর এখন কত নাম ডাক। তা হ্যাঁ গা অনুপমা, এটা করতে করতে তার সঙ্গে ভালোবাসাবাসি হলো নাকি? সব করে বেশি। না শুনি তো থিয়েটারের মেয়েরা ভালোবাসাবাসি করে পুলিশদের সঙ্গে বিয়ে পর্যন্ত করে। তাই বলছিল তোর এখন কত নাম, তাই কেউ না কেউ তোকে চুপ করো। তা না হয় করলো। তা কি শুনলুম বাইরে থেকে? কি শুনলে? তোকে বাবু নীরুটা অমনভাবে অপমান করলো। নীরুটা যেন কি এমন রোজগারি মেয়েকে নাকি ঘৃণা করে ঘর থেকে বার করে দিতে চাইছে। হ্যাঁ চন্দ্রবিন্দু, দিদি তো তাই বলে। এখন বলো তো আমার কি করা উচিত? আমি বলি তুই যখন দিচ্ছি তখন তোর এই যুগে মেয়েদের যে তুই কত কদর আমার নীরুটা জানে না। ঠিক বলেছো শঙ্করী পিসি, তাই আমি যাই। দেখিস বাবু ভবিষ্যতে যেন আবার আমাকে দোষ দিস না। তোরা আবার আমি দুধে মিশে গিয়ে আমার মধ্যে আটকে যেন গড়াগড়ি খাওয়াস নে। আমি এখন চলি বাবু, আমার আবার অনেক কাজ। হ্যাঁ, আর বাবা মার সঙ্গে দেখা করতে চাই। বুঝতেই পারছি সবার মন আমার উপর তিক্ত হয়ে আছে। অতএব তিক্ততা সৃষ্টি না বাড়িয়ে আমার চলে যাওয়াই ভালো। কোথায় যাচ্ছ শিশুমণি? জাহাজ নামে। আরে রানু তুই? তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, হয়তো চিরকালের জন্য চলে যাচ্ছি। আবার কোথায় যাচ্ছি? জাহাজ নামে। মনু জানবে মা, তোমার ছোট মেয়ে অনুপমা মারা গেছে। শিশুমণি না না, আমি তোমাদের কেউ নই। আজ আমি বিতাড়িত এক মেয়ে। আমার বড় মেয়ে অধিকারে বেড়াতে থাকো তোমরা, আমাকে যেতে দাও। কথা শুনে কথা শুন। না বললাম তো, আমি তোমাদের কেউ নই। এই অধিকারে থাকার অভিপ্রায় আমার নেই। ছাড়ো মা, ছাড়ো। যেতে আমি কিছু দেবো না। বড় দিদি কি বললো না বললো ওকে? আহ, যেতে দাও মা, সরে যাও। ঠাকুমা, আমাকে তো ঠাকুমা। ওরে, এত দূরে ছিঁড়ে পিসুমণি, পিসুমণি কেন চলে গেল? একজন গেল আর একজন ফিরে। অনু গেল, তুই দিদি করে রানী তো ফিরে এলি। তুমি কেমন আছো ঠাকুমা? জাদু কেমন আছো? তা তো দেখতেই পাচ্ছি।
এই নাও ঠাকুমা, এগুলো রাখো। কি হতে কিছু ফল আর সন্দেশ নিয়ে মা আমাকে পাঠাবে। নাও ঠাকুমা, ধরো। দাদু আর বড় পিসমণির সঙ্গে দেখা করে এক্ষুনি আবার চলে যেতে হবে। ভিক্ষে দিতে এসেছিস তাহলে? তুমি কি বলছো ঠাকুমা? তা নয় তো কি ভাই, ভিক্ষেই তো এখন একমাত্র উপার্জনের পথ। তোর বড় পিসমণি শরীর খারাপ হতো, 15 দিন অফিস বন্ধ। এই 2000 টাকায় কিভাবে যে সংসার চলছে তা ভগবানই জানে। বৌমা কেমন আছে? তুই কেমন আছিস দিদি ভাই? খুব ভালো আছে ঠাকুমা। আমরা খুব সুখী আছি। ঠাকুমা আসলে আমাদের কত ভালোবাসে। নিজে সত্যিকারের মানুষ আর আমি সরকারি। ঠাকুমা, নইলে আমার এই অবস্থা হয়, নইলে সত্যি লক্ষ্মী বউটার জন্য হাহাকারি করতে হয়। আজ আমার শরীরের এই অবস্থা হয়, দাঁড়িয়ে থাকার ক্ষমতা হয়। আমি আবার সিঁড়ি উঠে ঠিক যাই। দাদু আর বড় পিসমণির সঙ্গে দেখা করে এক্ষুনি আবার চলে যেতে হবে। না রে দিদি ভাই, কাছে যখন তোকে পেয়েছি আর আমি যেতে দেবো না। দেখ আমার মুখটায় কান পেতে শোন, শূন্য হৃদয়ের বোবা কান্না কেমন করে ঘুরে। ঠাকুমা, তোরা কি চাস বাকি দিন অশান্তি করতে? ও কথা বলো না ঠাকুমা। বল দিদি ভাই, তোরা আমাকে ক্ষমা করবি কিনা বল। কথাতে তোর মাকে ফিরিয়ে আনবি। কথা দিলাম ঠাকুমা, আমি আবার মাকে ফিরিয়ে আসবো। আহ, কি শান্তি। চৌধুরী বল, চৌধুরী বল, আর কতদিন তুই আসবি? এই না পদ্মা বাবু তোমাদের জন্য পেয়ারা দাম রয়েছি। পদ্মা বাবু আর তুমি খেও। কি হতে? গাছের দুটো পেয়ারা আর দাম গরিব আমি, কিনে হলে কি আর দিতে পারতুম চৌধুরী বউ? গাছে তাই তোমাদের জন্য নিয়ে এলো। এসব আবার কেন? এককালে তোমাদের কাছে অনেক উপকার, তাই আজ তোমাদের অভাবের দিনে গাছের দুটো পেয়ারা দিতে পারবো না। না ধরো। ভগবান, তুমি এখনো আছো। এই গরিব মেয়েটার মধ্যে এত মহত্ব দেখিয়েছো। চৌধুরী বউ, ওসব বলো না। আমরা যে গরিব ছোট চাষ। গরিব ছবিটা তুলে তুই যে আমার সাথে তুই অনেক বেশি মুখ। আর আমি বন্ধে আমি যাতে সহ করাবো একদিন